সেবা সুখের তাৎপর্য মহাপ্রভু লীলাতে একটি ঘটনা আপনাদের সকলের জানা। গোবিন্দ দাস, মহাপ্রভুর অঙ্গ সেবকের নাম গোবিন্দ দাস। প্রভুর ভোজনের পরে উনি শয়ন মন্দিরে এসে প্রভুর পদ সেবা করতেন। পদ সেবা করে প্রভুকে সামান্য একটু বিশ্রামে দিতেন। তো সেদিন মহাপ্রভু ওনার নির্দিষ্ট স্থানে শয়ন না করে যে শয়ন মন্দিরে যে দুয়ারটা আছে, দুয়ারের সামনেই একেবারে ভেতরের অংশে সামনেই মহাপ্রভু দীর্ঘ শরীর, চিন্ময় শরীরে, ওইখানেই উনি শয়ন করে আছেন। গোবিন্দ বলছে, প্রভু একটু সরে যাও না, সরে না গেলে ভেতরে গেলে তোমার পদসেবা করতে পারবো না। মহাপ্রভু একটু আড়ামোড়া খেয়ে বললেন, গোবিন্দ আজ সেবাটা বেশি হয়ে গেছে, আমি এখান থেকে সরতে পারবো না, তোমার যা ইচ্ছা তাই করো। সঙ্গে সঙ্গে চিন্তা করলেন, প্রভুর চরণ সেবা না করে তো আমি থাকতে পারবো না, কিন্তু কি করে যায়? দরজা প্রবেশের পথ তো একটাই, প্রভু সেখানে দীর্ঘদেহী হয়ে দরজার সামনে একেবারে আড় হয়ে শয্যায় গেছেন। তখন চিন্তা করলো, যদি প্রভুকে ডিঙিয়ে মর্যাদা লঙ্ঘন করে যায়, তাহলে প্রভুকে লঙ্ঘন করার সাথে সাথে তোমার নরক বাস হবে। প্রভুকে যদি ডিঙিয়ে লঙ্ঘন করে যায়, যেই ভেবেছে প্রভুর ভেতরে যেতে গেলে মর্যাদা লঙ্ঘন হলে নরকে যাব, নিজের গালে চড় বসিয়ে দিয়েছেন। ওরে, চরণ সেবার থেকে তোর নরকে যাওয়ার ভয় বেশি হলো, সেবার চিন্তা নাই। সঙ্গে সঙ্গে বললেন, না, অনন্তকাল যদি নরকেও পচে মরতে হয়, প্রভু চরণ সেবা ছাড়া আমি বাঁচবো না। এই যেমন অধর্মটা ধর্ম হয় কি করে? প্রভুর সেবার জন্য উনি মর্যাদা লঙ্ঘন করে ডিঙিয়ে ওপারে গেলেন। ভগবানকে ডিঙানো যায়? ডিঙিয়ে যখন চরণ সেবা করছে, পরম আনন্দে সেবা করছে চোখের জলে, মহাপ্রভু একটু কপটতা করে বললেন, গোবিন্দ বেলা যে অস্ত যায়, প্রসাদ পাবে না। বললেন, দরজার সামনে যদি কেউ এভাবে পড়ে থাকে, বাইরে যেতে হয় কি করে প্রভু? বললেন, যেভাবে প্রবেশ করেছিলে ওইভাবেই তো যেতে পারতে। যেভাবে প্রবেশ করেছিলেন, প্রভু তো জানেন সবই, আমাদের শিক্ষার জন্য এই লীলাটা, সেভাবেই বাইরে লঙ্ঘন করতে পারতে। চোখের জলে গোবিন্দ যে কথা বলেছিল, হৃদয়ে লিখবার মতো কথা বলেছিল, প্রভু ভেতরে প্রবেশ করেছিলাম তোমার রাহুল চরণ সেবার জন্য, আর বাইরে যেতে হবে নিজের উদর পরিপূরণের জন্য। এই বুদ্ধি যেন কোনো জন্মে না হয়, এই বুদ্ধি যেন কোনো কালে কোনো জন্মে না হয়। দেখুন তো এদের ভাবনাটা কি? তোমার সেবা করতে গিয়ে যদি চরণ সেবা অনন্তকাল নরকেরও কি হতে হয়, সেটাই আনন্দ, কিন্তু তোমার সেবা ছাড়া থাকতে পারবো না। এই হলো ভগবানের ভক্তি, এই হলো ইষ্টের প্রীতি। কি বলবো, আমাদের বন্ধু সুন্দরের একজন সেবক ছিলেন। লীলা তরঙ্গিনীতে আমি একটা ঘটনা অনেক আগে পড়েছিলাম। বন্ধু সুন্দরের একজন একান্ত সেবক ছিল, কিন্তু প্রভু তার হাতে আর সেবা নিচ্ছেন না। যখন 1-2 দিন গেল, নিজেও না খেয়ে অনাহারে ঘরে পড়ে কাঁদছে, প্রভু কেন আমার হাতে সেবা নিচ্ছ না, আমার অপরাধ কি? কিন্তু প্রভু মুখে কিছু বললেন না। বড় গুরু ভ্রাতার কাছে, চরিত্রের নামটা আমার মনে নেই, আপনারা যারা বন্ধু লীলা তরঙ্গিনী পড়েছেন চরিত্রটা ওখানে পেয়ে যাবেন। আমি বিষয়টাই শুধু উল্লেখ করছি। একজন গুরু ভাইকে বললেন, আমার কি অপরাধ বলো তো, প্রভু হাতে সেবা নিচ্ছে না? বললেন, তুমি তো প্রভুর সেবক, রন্ধন করো, প্রভুকে প্রসাদ পাওয়া। আমার মনে হয় তোমার যে ওর অপরাধটা কি জানেন? ওর অপরাধ হলো, প্রভু যখন ভেতরে থাকতেন, অন্তর্মনা হয়ে গভীরভাবে ভজনে রত থাকতেন, তখন মাঝে মাঝে উনি তো ওনার সেবক, ওনাকেই লোক প্রণাম করত। উনি প্রভুর সেবক, যখন ওনার কাছে আসতো, ওনাকে প্রণাম করত। ধীরে অভিমান এলো, আমি সেবক, সবাই আমাকে প্রণাম করে, সবাই প্রয়োজনে, প্রভুর প্রয়োজনে আমার কাছে আসে। এই অভিমান ভিতরে যেই এলো, অভিমানীর হাতে সেবা প্রভু। কিন্তু উনি বুঝতে পারছেন না রহস্যটা। বড় গুরুভ্রাতা বললেন, তুমি যে প্রভু রন্ধন করো, সেবা করো, এই অভিমান তোমার এসেছে, এই জন্য হয়তো প্রভু সেবা নিচ্ছেন। একটা উপায় বলে দিন না। বলা, আজ তুমি প্রতিদিন তো ভোগ রেখে আসো, প্রভু অতি স্পর্শ করে না, আজ অভিমান ত্যাগ করে চোখের জলে রাঁধতে পারবে? শিখিয়ে দিলেন। কি করলো জানো?
কথাটা বলতে গেলে কণ্ঠ রুদ্ধ হয়ে যায়। এরা কেমন করে সেবা নিবেদন করেছে। রান্না করতে গিয়ে প্রথমে কাঠগুলো জড়িয়ে ধরেছে, কাঠগুলো জড়িয়ে ধরে চোখের জল ফেলে ফেলে বলছেন, ওরে তোরা নিজে পুড়ে ছাই হয়ে প্রভুর সেবায় লাগিস, তোরাই পুড়ে প্রভুর সেবা দ্রব্য প্রস্তুত করিস, তোরা পুড়ে ছাই হোস, কিন্তু অভিমান করিস না। দে না তোদের স্বভাবটা আমায় দে, আমি প্রভুর সেবায় পুড়ে পুড়ে যাবো, যেন অভিমান না আসে। ভগবানের ভোগ রান্নাটা সাধারণ না। যারা শ্রীগুরুকে সেবা দেবে, ভগবানের ভোগ লাগাবে, এই রান্নাটা সাধারণ না। এই ভক্ত কাঠকে জড়িয়ে ধরে কাঁদছে। বলুন, এ কি যুক্তি তর্কের কথা? এ কি খুব যুক্তি দিয়ে মানুষকে বোঝানো যায় এসব কথা? এই যুক্তি তর্ক বিজ্ঞান এখানে পৌঁছাতে পারে না। এখানে শুধুমাত্র প্রিয় সেবার জন্য তাদের ব্যাকুলতা। কাঠকে জড়িয়ে ধরে চোখের জল, তুই তো পুড়ে 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 ক্ষয় হয়ে ছাই হয়ে, এই অহংকার যেন আমারও পড়ে যায়। কাঠগুলোকে প্রণাম করছে, উনানে দিয়েছে। জলগুলোকে ডেকে ডেকে বলছেন, তোর গায়ে আগুন দিয়ে তোকে ফোটানো হয়, টকটক করে ফুটিস, তবু প্রভুর সেবার জন্য তুই একবার ব্যথার কথা জানাস না। তার সেবার জন্য এত জ্বালা, এত যন্ত্রণা, পরিশ্রম আমরা তো সহ্য করি না। চালগুলোকে হাতে নিয়ে চোখের জলে বললেন, তোদের অগ্নিতে দেয়া হয়, তোরা থাকিস শক্ত, প্রভুর সেবার জন্য নির্মল হোস, শ্বেত শুভ্র হয়ে উঠিস। ওই আমার হৃদয় তো অহংকার শূন্য হয়ে নির্মল হলো না। এইভাবে চোখের জলে রান্না করে ভোগ লাগিয়ে বন্ধু সুন্দরের সামনে দেওয়ার সাথে সাথে স্মিত হাসে বন্ধু সুন্দর ওটা প্রসাদ করে মুখে নিয়ে নিলেন। সেবার জন্য নিরভিমান চায়। এই জন্য এক সাধু ছোটবেলায় আমাকে বলতেন, যদি সে যাবে প্রভুর নাম দে, যে জানে কাঁদ দে, প্রভু এটা তুমি গ্রহণ করো, এটা তোমার সেবার দ্রব্য, তুমি গ্রহণ করো। এই জন্য আমি বারবার বারবার একটি জায়গায় আবদ্ধ হয়ে চলেছি, সেটা হলো সর্ব ইন্দ্রিয় দিয়ে তার সুখ বাসনা, তার সেবা বাসনা। রাধে রাধে, সেবা সুখ বাসনা। শুনুন, গোপীদের সেবা, কৃষ্ণ সুখ অনুসন্ধানের সেবা তাদের চিরদিনের, তাদের চিরদিনের। শুধু ভক্ত নয়, একটি লীলার কথা বারবার মনে পড়ে। শ্রীনাথজির সেবা করতেন এক মহাত্মা। শ্রীনাথজি যদি ব্রজে যান, পরিক্রমা মার্গে গিয়ে শ্রীনাথজির মর্মে মানস গঙ্গার একটু অদূরে শ্রীনাথজির এই বিগ্রহটা প্রথম বৃন্দাবনে, সাক্ষাৎ প্রকট বিগ্রহ। শ্রীনাথজির যে সেবা করতেন, ওই পূজারী রাত্রে পাহারাদার একজনকে রেখেছিলেন। আর সে যুবক, একেবারে সরল হৃদয়, সরল চিত্ত, আবেশিক্ত চিত্ত। তো ভোরবেলা তিনি, ওই ভোরবেলা যখন শ্রীনাথজির ভৈরব রাগে সুরের দ্বারা তার ঘুম ভাঙানো, এখনো মন্দিরে নিয়ম ওটা, ভৈরবী রাগের দ্বারা শ্যামসুন্দরের শ্রীনাথজির ঘুম ভাঙানো হতো। তোরা যখন ভৈরব রাগে এই সুর করে জাগাতো শ্রীনাথজিকে, এই যে রাত্রে যে পাহারা দিত, এই যুবকের কাজ ছিল রাত্রে পাহারা দেওয়া। আর ভোরবেলা ভৈরব রাগে শ্রীনাথজিকে যখন স্বয়ং থেকে উত্থান করা হতো, তখনই ওই রাগ রাগিনীর দ্বারা ও গুনগুন করে গাইতে গাইতে শিখে গেছে। ও যখন গাইতে গাইতে শিখে গেছে, কি করেছে জানেন? মানুষ যেটা প্রথম শেখে তাতে একটা অনুরাগ থাকে, ওটা বারবার চর্চা করে। রাতে শ্রীনাথজিকে বিশ্রাম দেওয়া হয়েছে, রাত তখন রাত্র দ্বিপ্রহর 12টা। ও তখন গুনগুন করে সেই ভৈরবী রাগ রাত 12টায় শুরু করেছে। জাগো শ্যাম মনোহর জাগো, জাগো শ্যাম মনোহর জাগো। ভৈরবীটা এখন গাওয়া উচিত না, একটু সুর দিলে হয়তো ভালো লাগতো। তো ভৈরবীর আগে জাগো শ্যাম মনোহর জাগো যেই গেয়েছে, জাগো শ্যাম মনোহর জাগো, জাগো শ্যাম মনোহর জাগো। খুব দরদ করে গাইতো, সরল তো। যেই গিয়েছে ভৈরব রাগে, গোবিন্দ শ্রীনাথজি মনে করেছে ভোর হয়েছে, উনি স্বয়ং থেকে উঠে দাঁড়িয়েছে।
শয়ন থেকে উঠে দাঁড়িয়ে ও যতবার গাইছে জাগো মনোহর শ্যাম জাগো, ততবার গোবিন্দ ওই যেই সুরটা কানে আসে সরল প্রাণে গাইছে তো, আনন্দে গাইছে তো, ভক্তিতে গাইছে তো। যখনই গাইছে গোবিন্দ জেগে জেগে উঠছেন। ভোরবেলা যখন মন্দিরে ভৈরবীর আগে সকলে এসে শ্রীনাথজির উত্থান করালো, তাকে আসমনীয় জল দিয়ে মঙ্গল আরতি দেখাচ্ছে, তখন শ্রীনাথজি সাক্ষাৎ বিগত ঝিমিয়ে ঝিমিয়ে পড়ে যাচ্ছে। পূজারী বলল সর্বনাশ, তার মানে কাল রাতে ঘুম হয়নি। শ্রীনাথজিকে বলছেন, এরা সাক্ষাৎ কথা বলতো ব্রজের মহাত্মারা, কি গো তুমি কাল ঘুমাওনি শ্রীনাথজি? 2 দিন প্রশ্ন করে চলেছে, একদিন না ঝিমাতে ঝিমাতে একেবারে কাত হয়ে ভোগের উপরে পড়েই গেছেন শ্রীনাথজির মূর্তি। বলে কোথাও একটা গড়বড় আছে, সমস্যা আছে, আমি গল্প শোনাচ্ছি না আপনাদের। এরকম করেই বিগ্রহকে সাক্ষাৎ মনে করে সেবা করে। বললেন তুমি বলো তো, স্বপ্নেতে শ্রীনাথজি বললেন যাকে পাহারাদার রেখেছো না, ও তোমাদের ভৈরব রাগ শিখে গেছে, জাগো শ্যাম মনোহর জাগো। যখনই গায় ও সরল সুরধারায় আমি জেগে জেগে উঠি, আমাকে এখন রাত জাগায়, আর এই জন্য সকালে ঘুম পায়, আরতিতে উঠে আমার ঘুম পায়। প্রথম কিছু বললো না, যেদিন বিগ্রহ এইভাবে পড়ে গেল ভোগের উপরে, সেই দিন বললো বাপু শোনো, এখানে আর তোমার চাকরি, এখানে তোমার চাকরি করতে হবে না, যাও। হ্যাঁ, এখানে তোমার চাকরি করতে হবে না, তুমি যাও। আর শুনতে চেয়েও না কেন তোমাকে তাড়ানো হচ্ছে, এখান থেকে চলে যাও। নির্বিবাদে মুখ নিচু করে গেল বটে জানেন, কিন্তু ওই যে ভোরবেলা শ্রীনাথজির মূর্তি দেখে, ওই যে ভৈরবীর আগে তাকে একটু গান শোনায়, এটা শোনাতে না পেরে না খেয়ে পড়ে আছে 2-3 দিন। শ্রীনাথজি ওইভাবে দিনের বেলা ঘুমান, এখন দিনটাই তার ঘুম হয়ে গেছে, আর রাতে ওই সুর মনে মনে করে কেঁপে ওঠে শ্রীনাথজি। এটা তো প্রতিমা নয়, এটা পাথর নয়, ধাতু নয়, সাক্ষাৎ বিগ্রহ। ওইভাবে যখন জেগে জেগে ওঠেন, তখন বলছেন আগে ওকে তো চাকরি থেকে ছাড়িয়ে দিয়েছি, তুমি এখনো দিনের বেলায় ঘুমাও কেন? বলে কটা রাত অভ্যাস হয়ে গেছে, এখন ওই অভ্যাসটা যাচ্ছে না আমার। কি চাও তুমি বলো লীলাময়, কি চাও তুমি? কেন জানি মনে হয় ওর ওই সুরটা আমার কানে প্রাণে বাজছে, ওকে আবার ডেকে আনো, ওকে আনো না, ওই সুরটা আমার ভেতর থেকে যাচ্ছে না। আমি বারবার রাতে কেঁপে কেঁপে উঠি, শ্যাম মনোহর জাগো যখন গায়ে ও দরদ করে। আপনাদের একটা কথা বলি, সুরের দ্বারা ভগবানকে খুব আনন্দ দেওয়া যায়। ব্যাসাসনে সুর দেওয়া নিচে ব্যাসপীঠে আজ দিয়ে দিলাম, গুরু মহারাজ যেন ক্ষমা করে, কিন্তু সুরের দ্বারা তাকে পাওয়া যায়। দেখুন কবিগুরু রবীন্দ্রনাথ বলে দিয়েছেন, যারে না পাওয়া যায় ধ্যানে, তারে যায় যে পাওয়া গানে। মীরাবাই পেলে তো সঙ্গীতে, গিরিধারী লালকে সঙ্গীতের দ্বারাই। এই জন্য আপনাদের অনেকেই প্রশ্ন থাকতে পারে, আমার কণ্ঠে তো ভালো মধুর না, আমার কণ্ঠ তো সুরালাপ করতে ভালো মধুর রাগ রাগিনী জানে না। গোবিন্দ বলছেন যদি ভাব থাকে তবে তোমার সুরের প্রয়োজন নাই। আদো 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 বলিতে মাকে যখন শিশু ডাকে, অস্পষ্ট স্বরে যখন মাকে বাবা বলতে পারে না, বা বা বলে ডাকে, তখন ওই অস্পষ্ট তো অর্ধেক স্বরের ডাকটা বাবা মার বড় ভালো লাগে। যতটুকু পারেন ভোরের বেলা একটু ভগবানকে সঙ্গীত শোনাবেন, দেখবেন আপনার সারাটা দিন মধুর যাবে, হৃদয়ে আবেশ থাকবে। এখন আমরা গাই না, ওই মন্দিরে মন্দিরে বা কোনো কেউ ভক্ত হয়তো শতকরা 2 জন গায়, কিন্তু প্রভাতে যদি প্রভাতী গান না। দেখুন আমি ক্ষমা চেয়ে নিচ্ছি রাগ রাগিনীর কাছে, আমার অপরাধ হচ্ছে, কারণ যে সময়ের যে রাগ সেই সময় না গাওয়াটাও তাদের অঙ্গহানি হয়। তবে একটু পরশটা নিন তো, যদি কাল ভোরবেলা কেউ একবার এই ভৈরবের আগে একবার গিয়ে ওঠেন প্রভাতী, সারাটা দিন দেখবেন সুরমূর্ছনায় যাবে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ। একদিন গিয়ে দেখো, একদিন প্রভাতে গিয়ে দেখো, দেখবেন সারাটা দিন ওই মূর্ছনা আপনার হৃদয়কে আবেশ করে রাখবে।
এটা ভালো থাকার মন্ত্র। এটা নিতাই চাঁদ হরিদাস দুয়ারে দুয়ারে এই মন্ত্র গেয়েছেন। প্রভাতে একবার গেয়ে দেখুন, সারাদিন চিত্তটা আবেশ থাকবে। সেই ভক্তকে খুঁজে খুঁজে আনা হলো। ইনি বলা হলো, আমাকে তাড়িয়েও কেন দিলেন, আবার কেন ডেকেও আনলেন? ওরে, তোর ওই মধ্যরাত্রের শ্যাম মনোহর জাগো সঙ্গীত শোনার জন্য শ্রীনাথজি তোকে এনেছে। সুখ দিন তাকে, যে কোনো ভাবে যদি কৃষ্ণকে আনন্দ দিতে পারেন, শ্রীকৃষ্ণ চিরকাল আপনাকে চরণে বেঁধে রাখবে, আর কোথাও যেতে দেবে না। দেখুন, জীব গোস্বামী বলেছেন তার সুখ দিন। জীব গোস্বামী বলেছেন এক রাখালের কথা, বড় মার্মিক কথা। সুখটা গোবিন্দকে যদি পর্যবেক্ষণ করতে পারেন, সর্বেন্দ্রিয় দিয়ে যদি তার অনুশীলন ভজন করতে পারেন। এক রাখাল না গাভী রেখে চড়া বেড়ায়, একদিন ভাগবত পাঠ শোনার ইচ্ছা হয়েছে, গাভীগুলো ছেড়ে দিয়ে, আর ওই ক্ষেতের পাশে একজনের গৃহ ছিল, ওখানে পাঠ হচ্ছে। পাঠে পাঠক বলছে, যদি বাইরে সামর্থ্য না থাকে তবে মনে মনেও নিবেদন করলে গোবিন্দ তা গ্রহণ করে। সামর্থ্য থাকলে দাও, যদি সামর্থ্য না থাকে তাহলে মনে মনে রন্ধন করে মনে মনে ভোগ লাগাও। ওই রাখাল তখন প্রাণ ফিরে পেল, বলল তাই নাকি? মনে মনে দিলে পাই, প্রভু মনে মনে দিলেও পাই অর্পণ করলে। এতদিন কেন আমি জানিনি কথাটা, এতদিন কেন আমি শুনিনি? ও কি করেছে জানেন? স্নান করেছে, একটু তিলক নিয়েছে, গাভীগুলো ছেড়ে দিয়ে বৃক্ষের তলে বসে মনে মনে কি করেছে? মনে মনে মন্দির তৈরি করছে। মনে মনে কি করছে? মন্দির তৈরি করছে। ইট দিয়ে করতে গিয়ে প্রথমে মনে করছে, মনে মনে যদি করি, ইট দিয়ে করবো কেন, মণিমুক্তা দিয়েই করি। মণিমুক্তা দিয়ে শ্রীমন্দির রচনা করেছে, সোনার সিংহাসন অর্পণ করেছে। ও লক্ষ্মী নারায়ণের উপাসনা করত। লক্ষ্মী নারায়ণকে বসিয়েছে, বলে এবার তো ভোগ লাগাতে হবে, কি লাগাবো? তখন পরমান্ন রান্না করেছে। এক বাটি পরমান্ন রান্না করে সামনে দিয়ে দেখছে ধোঁয়া উঠছে, সব কিন্তু মনে মনে। সত্য ঘটনা, প্রতিষ্ঠানপুরের ব্রাহ্মণের ঘটনা। ছেলেটা ছিল ব্রাহ্মণ, প্রতিষ্ঠানপুরের ব্রাহ্মণ। জীব গোস্বামী বললেন, ওই ভোগটা সেবা উপযোগী হয়েছে কিনা অঙ্গুলি দিয়ে দেখতে গেছে। সেবা উপযোগী একটু শীতল, যেই দেখতে গেছে বাইরের আঙুল পুড়ে গেছে। এ কি হয়? হয় জানেন, বারান্দা থেকে যদি মা দেখে ছেলে পড়ে গেল, শিশুটা, ওই পড়ার পরে খোকা কতটা ব্যথা পায় জানে না, কিন্তু মা ইস করে যে বুকে ব্যথাটা অনুভব করে, ওই ব্যথাটা মায়ের শিশুর থেকে বেশি লাগে। যেই আঙুল পুড়ে গেছে, সেই গোবিন্দ হাসতে শুরু করেছে। লক্ষ্মী দেবী বললেন, প্রভু নিশ্চয়ই তোমার কোন ভক্তের লীলা দেখে তুমি হাসছো, আমাকে ভাগ দাও। কোন সে ভক্ত যার লীলা দেখে তুমি উজ্জ্বল আনন্দে হাসছো? বলেন, আমার ওই ভক্তের কথা দেখো, প্রতিষ্ঠানপুরের ব্রাহ্মণের দশা দেখো। মনে মনে আমাকে পরমান্ন দিতে গেছে, ওটা সেবা উপযোগী হয়েছে কিনা অঙ্গুলি দিয়ে দেখতে গিয়ে ওর আঙুল ছেঁকে পড়ে গেছে। লক্ষ্মী দেবী বললেন, প্রভু মনের পায়ে সে মনের গরমে কারো আঙুল পড়ে, এটা কি করে হয়? বললেন, ভক্তির দ্বারা, আমার সেবা ভাবনার দ্বারা সব সম্ভব। বলেন, তাকে তো একটু দেখতে হয় আমার ভক্তকে। লক্ষ্মীকে বলছেন, আমার আর বাধা কোথায়? তুমি বিমান পাঠিয়ে ওকে নিয়ে এসে দেখো। তুমি আর যাবে কি, ওকে নিয়ে এসে দেখো। লক্ষ্মী দেবী বিমান পাঠালেন, ওকে নিয়েই গেলেন বৈকুণ্ঠে। দেখে বলে, তোমার আঙুলটা দেখি। যেই আঙুলটা দেখেছে, লক্ষ্মী দেবী বলছেন, তাই তো একটু সত্যই তো বাইরে পুড়ে গেছে। বাবু, তোর যখন নারায়ণের সেবার এত লোক, আর তোকে ফিরে যেতে হবে না, এখানে বসেই তুই সেবা কর। আমাদের মনে মনে দিতেও আপনি যেখানেই থাকুন, মনে মনে তার সেবা চিন্তা। তাকে মালা দিন, তাকে মালা পরান, তাকে রন্ধন করে ভোগ লাগান। মনে মনে অন্তত ভজনটা তো করা উচিত, কিন্তু মনেও কার্পণ্য আমাদের। একটা আনন্দের কথা মনে পড়লো, ব্রজধাম থেকে এক মহাত্মা এসে একজনকে দীক্ষা দিয়েছে। ধনী বটে কিন্তু কৃপণ, হাড় কৃপণ। দীক্ষা দেওয়ার পর গুরুদেবের ওখানে আর ওই গ্রামেই আছে প্রভু, 1 মাস থাকবেন। 29 দিনের দিন গুরুদেব বলল, ওকে দীক্ষা দিলাম, ওকে তো করুণা করলাম, ওর একটা মঙ্গলের পথ না দিলে ও বা কৃপা পাবে কি করে? বললো, ওকে ডেকে আনতো, যায় না কেন জানেন? যদি অনুষ্ঠান দিতে বলে, বৈষ্ণব সেবা দিতে বলে, কৃপণ তো।
গুরুদেব ওকে আকর্ষণ করে ভক্তের দ্বারা ডেকে এনে বললেন, আমার সামনে আসিস না কেন? সত্য তো বলতে পারছে না। গুরুদেব বলুন। অন্তর্যামী গুরুদেব বললেন, শোন, তোকে একটা ভজন দেবে। তখন মুখ অন্ধকার হয়ে গেছে, পয়সা ব্যয় হবে। কৃপণতার বড় দোষ। ও যখন বারবার মুখটা বদনটা মলিন করছে, গুরুদেব বললেন, দেখ, আমি তোকে যে ভজন দেবে এতে ভগবানকে পেয়ে যাবে, কিন্তু কোনো পয়সা করি ব্যয় হবে না। তখন আর ওরা আনন্দ ধরে না। গুরুদেব বলুন, আগ্রহ বেড়ে গেছে, বলুন প্রভু, পয়সা ব্যয় হবে না তো? মনে মনে বলছেন পয়সা ব্যয় হবে না, তখন আর করতে। প্রভু বলুন, বলে কাল সকালে স্নান করবি, একটা ভালো বস্ত্র পরবি, তিলক নিয়ে ঠাকুরের সামনে বসে মনে মনে ফুল দিবি, মনে মনে পাদ্যর্ঘ্য দিবি, আর মনে মনে কিছু রান্না করে ঠাকুরকে দেবি। এতে তো পয়সা ব্যয় হবে না তোর। বলে প্রভু, বলে প্রথম প্রথম মন ভালো লাগবে না, 2-5 মিনিট করতে করতে যখন ভালো লাগবে সময় বাড়িয়ে দিস। প্রথম দিন অনুরাগের দ্বারা তিলক মালা নিয়ে বসেছেন, এক বাটি ক্ষীর দিচ্ছেন, এক বাটি। দেখুন, কৃপণতা এমন একটা দোষ মা, এটা যদি কারো ভেতরে থাকে তার ভজনও শেষ করে দেবে। কৃপণতাটাকে বড় দোষের বলা হয়েছে। সামর্থ্য থাকতে যদি গৌর গোবিন্দ বৈষ্ণব সৎ কাজে কেউ অর্থ না দেয়, ওই কৃপণতাই তাকে শেষ করে দেবে। তো ও মনে মনে বাটি দেওয়ার পরে মনে মনে দিতে গিয়ে বলছেন, এক বাটি দেব। দুবার ভেবেছে এক বাটি দেব। যেই মনে মনে ভেবে ওই কৃপণ আত্মে কেটে রাখতে গেছে, ভগবানের আর সহ্য হয়নি, জানেন? সদ্গুরুদেবের কৃপা পেয়েছে তো। সদ্গুরু তো ওর ভিতরে শক্তি সঞ্চার করেছে, ভজন দিয়েছে। গোবিন্দ প্রকট হয়ে হাত এঁটে ধরে বললেন, তোর কি এসে যায়? আমার জিনিস আমাকে দিবি মনে, তোর কি এসে যায়? হাত ধরেছে, তোর কি এসে যায়? যেই প্রকট হয়ে গেছে, ভগবানকে প্রকট দেখে বলছে, প্রভু তুমি এত দয়াময়, এত করুণাময়, আমি মনে কেটে দিতে গিয়ে তুমি প্রকট হতেছ। বলে, তোর কি এসে যায়? মনে মনে দিবি, তাতেও তোর কার্পণ্য, তোর কি এসে যায়? কি করেছিল জানেন? ওই দিনই সমস্ত অর্থ ভগবানের নামে উনি লিখে দিয়ে ব্রজের উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছিলেন। প্রভু, আপনাদের মনে আছে? এটি বলেই মনে রাখা উচিত, অনেক রাত হয়ে যাচ্ছে, আমার তো ফিরতে সকাল হয়ে যাবে। বিষয় কীট, নবনামার কীট, পাপে আবিষ্ট আসতে বরঞ্চ বিলম্ব হয়। তবু বলি, মনে আছে? ভগবানকে দিয়ে দিন। আমার বলে যা পেয়েছি শুভক্ষণে যাবে, তোমার করে দিলেন যখন তারাও আমার হবে। আমার বলে যা পেয়েছি, কবিগুরু বলছেন, তোমার করে দিলেন যখন তারাও আমার হবে। মনে আছে? লীলাটি বড় মার্মিক, বলেই পাঠ বিশ্রাম করব। মার্মিক এই জন্য, কি হয়েছে? এক কাঙালিনী ভিখারিনী ব্রজে বাস করতেন, এটাই তার ভাগ্য। কাপড়টা না অনেক জায়গায় ছেঁড়া, অনেকদিন কাপড়টা পরিষ্কার করতে পারেনি। আর বৃদ্ধ, তার অসুস্থ স্বামী উঠতে পারে না। এই অভাবের সংসারে বুড়ি কি করে জানো? ফল বিক্রি। বুড়িমার ভাগবতে দেখবেন, দশম স্কন্ধে এই লীলাটি বড় 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 স্পর্শ করে হৃদয়কে। বুড়ি বনের কিছু বৃন্দাবনের মিষ্টি ফল নিয়ে ফেরি করে বেড়ায়, ফল নেবে? কেউ ফল নেবে গো? কিন্তু নন্দ মহারাজের বাড়ির সামনে দিয়ে যায়, রাজবাড়ি তো, আমার কাপড় ছেঁড়া, মলিন বস্ত্র, কিন্তু সবাই বলে ওই বাড়িতে যেন কোটি চন্দ্রের মতো উজ্জ্বল এক শিশু এসেছে, গোপাল। বড় লোভ হয়, ওই বাড়ির সামনে যদি একবার যেতে পারতাম, গোপালের মুখটা যদি একবার দেখতে পেতাম। কিন্তু ওর সামনে দিয়ে যাওয়ারও অধিকারী মনে করে না। একদিন সাহস বুকে নিয়ে, ফল আর বিক্রি হয়নি, মধ্যাহ্ন সময় ওই বাড়ির সামনে দিয়ে ডাকতে ডাকতে যাচ্ছে, ফল নেবে? ওগো, ফল নেবে? গোবিন্দ করেছেন কি, মা যশোদা কাপচান্তার একটু দূরে গেছে, কিছুটা ধান মা যশোদা শুকাতে দিয়েছে, গোবিন্দকে লাঠি দিয়ে পাহারাদার বসিয়েছে, পাখি যেন এসে খেয়ে না দেয়। গোবিন্দ আর সকালেরও সরিয়ে দিয়েছেন, বুড়িমা আসছে। আসলে বুড়িমা আসছে না, বুড়িমাকে আনছেন গোবিন্দ। তুমি আমার মুখখানা দেখতে চেয়েছো, আমি কি নিরাশ করতে পারি তোমায়? যেই না সামনে এসে বলছে, ফল নেবে গো, কেউ ফল নেবে? গোপাল করেছে কি, আর ত্রিভঙ্গ সেই ললিত ভঙ্গে এসে বলছেন, হাত পেতে বললেন, বুড়িমা
আমায় একটা ফল দেবে গো। যেই বুড়িমা বলে ডেকেছি না গোপাল, তার মুখের দিকে তাকিয়ে মাথা নামিয়ে ঝরঝর করে জল পড়ছে। তবে আমার সেই গোপালে, আহা, তোর মুখ দেখে আমার সমস্ত বেদনা, সমস্ত অভাব, সমস্ত দুঃখ দূর হলো। হাত পেতে দাঁড়িয়ে রয়েছে স্বয়ং ভগবান, অখিল ব্রহ্মাণ্ড কুলনায়ক, সৃষ্টি স্থিতি প্রলয়ের কর্তা। এক কাঙালিনী বুড়িমায়ের কাছে হাত পেতে বলছেন, আমায় একটা ফল দেবে তো। ভগবান সর্বদা জানেন, আমাদের এই যে গোপাল দেখবেন, যাদের ঘরে গোপাল আছে, গোপালের হাতটা বাড়ানো। নিতাই চাঁদ হাতটা বাড়িয়েছেন। আমি একটা জিনিস বলি, যে যার উপাসনা করেন করুণ রুচি মতো, কিন্তু নিতাই গৌরের গোপালের উপাসনা করতে গেলে একটা সতর্ক জারি করেছে আগে। সতর্কতাটা কি জানেন? নিতাই চাঁদ বলছে, গৌর বলছে, গোপাল বলছে, আমার ভজন যদি করতে চাও, আমাকে যদি সেবা সুখ দিতে চাও, তবে তোমার চাওয়ার আগে আমি চেয়ে বসে আছি তোমার কাছে, আমায় দাও। তোমার চাওয়ার আগে আমি হাত পেতে চেয়ে বসে আছি। আমি যদি প্রশ্ন করি, নিতাই কি চাই তোমার? নিতাই, গৌর কি চাও তুমি? গোপাল কি চাও তুমি? হাত বাড়িয়ে গোপাল, নিতাই, গৌর বলছেন, তুমি যাতে কিছু তুমি চাওতে, তোমার চাওয়ার আগে আমি চেয়ে বসেছি কি জানো? ও গো, তুমি আমার হও। আমার কাছে আর কিছু চেয়েও না, তুমি আমার হও। এই জন্য আমাদের এই উপাসনা, গৌড়ীয় বৈষ্ণবের উপাসনা, এবারও হাত, এবারও হৃদয়ের অনুভূতি মেশানো। তুমি তোমাকে আমায় দাও চাইছেন আমাদের। আমরা ফুল দেই, বাতাসা দেই, ধূপকাঠি দেই, নিজেকে দেই না। নিজেকে চাইছেন হাত বাড়িয়ে, তুমি আমার হও, তুমি আমার হও, তুমি তো আমারই, আমার হও। বুড়িমার কাছে যখন হাত পেতেছে, বুড়িমা বলল, গোপাল তোকে কি ফল দেব গোপাল? ঝুড়িটা নামিয়ে যে মিষ্টি ফল ছিল ওইটা হাতে দিতে গেছে। দিতে গিয়ে বলছেন, গোপাল বলছেন, এভাবে তো আমাকে কেউ দেয় না বুড়িমা। দেখুন, বলছেন এভাবে তো আমার হাতে কেউ কিভাবে দেয় গোপাল? বলে, জানো, যারা আমাকে ফল খাওয়ায় তারা আদর করে আমাকে কোলে বসায়। সেবা নেওয়ার তার কি ইচ্ছা গো? ভক্তের প্রেমকে গ্রহণ করবার, ভক্তের হৃদয়ের অনুরাগ নেওয়ার জন্য কত লালসা। আমাকে তো এভাবে কেউ হাতে দেয় না গো, আমাকে কোলের উপরে বসে। বুড়িমা তখন হাত জোর করে বললেন, কাপড়ের নোংরা ময়লা রে গোপাল, তোকে বসাবার মতো, কোলে নেওয়ার মতো সৌভাগ্য নিয়ে আমি আসিনি রে। গোবিন্দ কি ময়লা দেখে? দেখে তো হৃদয়ের ভাব। বুড়িমা তখন বলছেন, এ কোলে তোকে বসাতে পারবো না, কিন্তু আমি তো কোলে না বসালে নেই না। বুড়িমা প্রেমে আবেশে কাঁপতে কাঁপতে কোলে বসালো। কোলে বসিয়ে বলছেন, এইবার নেই গোপাল। হাতে যখন দিতে যাচ্ছে তখন বললে, একটা তো চাইলি গোপাল, আমার মনে হয় সব তোকে দিয়ে দি। তুই যেভাবে চাইলি গোপাল, কিন্তু সব দিলে তো আমার চলবে কি করে? একটাই নে। গোপালের হাতে যখন মিষ্ট ফল দিতে যাচ্ছে, গোপাল বলতেন, এভাবে তো কেউ আমাকে দেয় না, নন্দমা ব্রজমায়েরা দেয় না। কিভাবে দেয় গোপাল? বলে, আমার মুখে তুলে দেয়, আমার মুখে তুলে দেয়। সেবা তো দেখুন, জগতে যাদের সেবা করে যাচ্ছেন না সারা, এরা সেবার মূল্য দেবে না। সারাটা জীবন যাদের সেবা করে যাবেন তারাই ভুল বুঝবে, তারা সেবার মূল্য দেবে না। কিন্তু যাকে সেবা করলে চিরদিন ভগবান ভক্তের কাছে ঋণ হয়, আমরা তাদের সেবা করব। যাকে সেবা করবার জন্যই দেহ পেয়েছিলাম তাকে সেবা করলাম না। যাদের সেবা করলাম তারা আমার কেউ না, আমার ব্যথাও তারা কেউ বোঝে না। জীবন যৌবন দিয়ে সারা জীবন সেবা করলাম, তারা আমার নয়। যাকে সেবা করবার জন্য এই জন্ম, তাকে সেবা করতে পারলাম না। তো হাতে করে তুলতে গিয়ে হাত কাঁপছে। হাত কাঁপার পরে যখন বদনে একটা তুলে দিয়েছে, সেই বদনের সেবা নিয়ে বুড়িমা বলল, গোপাল রে, আর আমার ভয় নাই, আর আমার কোনো দুঃখ নাই। আজ আমার সর্ব দুঃখ গেল, পরমানন্দ হলো। এই জীবনে এর থেকে বড় ভাগ্য কত যুগী ঋষি মুনি তাকে ভোগ লাগিয়ে আরাধনা করে, পায় না। গোপাল চেয়ে পেল। গোপাল যখন চেয়ে পেল, তখন গোপালকে বুড়িমা বলছে, গোপাল আমাকে কোনো মূল্য দিবি না?
গোবিন্দ তখন বললেন, মূল্য কাকে বলে আমি তো জানি না। ভগবানকে ভালোবাসার পেছনে যেন কোনো মূল্য না চেয়ে বসি। ভগবান সেটা জানাচ্ছেন, আছে বুড়িমা আমাকে তো সবাই দেয়, মূল্য কাকে বলে? মূল্য তো আমি কখনো কাউকে দেইনি। বুড়িমা বললেন, কাউকে কিছু দিলে তাকে কিছু দেওয়ার নাম হলো, বলে ব্রজে এসে সবাই আমায় দেয়, আমার কাছে মূল্য চায় না, তুমি চাইছো কেন? বুড়িমা বলছিল, গোবিন্দ কি বলে দেখি। আচ্ছা দাঁড়াও, মূল্য যখন চেয়েছো দেবো। ওই যে ধান ছিল না, এক মুষ্টি ছোট করপল্লবে এক মুষ্টি ধান নেওয়াতে, যে ধান মুঠোবদ্ধ নিলে যে মুষ্টিবদ্ধ করতে হয় গোবিন্দ জানে না। ব্রজলীলা তো, বাৎসল্য লীলা তো, এই অঙ্গুলির পার্শ্বদেশ দিয়ে ধানগুলো পড়ে গেছে, দু চারটে ধান হাতে লেগে রয়েছে, ঝোলার মধ্যে দিয়ে বলছেন এগুলো নিয়ে যাও। বুড়িমা আনন্দে বলছে, দু চারটে ধান পেয়ে দিল তো গোপাল, হাতে করে তো কিছু দিল। এই আনন্দে মা ঝুড়িটা মাথায় নিয়ে কিছু পথ যেই গেছে, কিছু পথ যাওয়ার পরে না ঝুড়িটা ভারী হয়ে যাচ্ছে, আর বইতে পারছে না, আর বইতে পারছে না। বুড়িমা ঝুড়িটা নামিয়ে দেখে যে ধানগুলো গোপাল দিয়েছিল ওগুলো সোনার মোহর হয়ে ঝুড়ি ভরে গেছে, সোনার মোহর হয়ে ঝুড়ি ভরে গেছে। বুড়িমা তখন ঝুড়ি মাথায় নিয়ে আবার গোপালের কাছে ফিরে এলে কি বলেছিল জানেন? বলেছিল রবীন্দ্রনাথের ভাষায়, কবিগুরু এই বৈষ্ণব লীলা, এই ব্রজলীলাটি দেখে তার বিখ্যাত চরণে উল্লেখ করেছিলেন, দিলেন যারা ভিখারিরে স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, দেইনি কেন আমার সকল সুন্দরে গোপাল। তোকে একটা বনের ফল দিলাম আর আমার পাত্রে মোহর হয়ে ভুলে গেল, এখন মনে হচ্ছে সর্বস্ব কেন তোকে দেইনি গোপাল, সব কিছু কেন তোকে দেইনি, সব কিছু কেন তোকে অর্পণ করিনি। আমারও অন্তিম কথা এটাই, জীবনে কতদিন আয়ু সূর্য আছে আমরা জানি না, এই ভগবানের সেবার এই দুর্লভ ভজন দেহ আর পাবো কিনাও জানি না। জানেন, মাঝে মাঝে মনে হয় অনেক মানুষ মৃত্যুর সময় খুব চেষ্টা করে গোবিন্দ বলতে, রাধা বলতে, গৌর বলতে, পারে না। এই জন্য সমস্ত ইন্দ্রিয় দিয়ে ভগবানের চিন্তা, ভগবানের ভাবনা, ভগবানের ভাবকে ধরে রাখুন। প্রত্যেকটি ক্রিয়া নিঃশ্বাস প্রশ্বাসের দ্বারা যেন তার সুখ, তার আনন্দের জন্য দেহ মন প্রাণ ইন্দ্র অর্পিত হয়। গোপীদের সেই বিখ্যাত, গোপীদের সেই জগৎ ব্যাপিত্ব গোবিন্দ সেবার সেই পরমলীলা আমাদের পায়ের ধুলি গোবিন্দের মাথায় দিলে যদি আমাদের নরকেও যেতে হয়, যেতে রাজি, কিন্তু নরকে গিয়েও যেন জানি তিনি সুখে আছেন, তিনি ভালো আছেন। সর্বস্ব দিয়ে তার সেবা, এইটুকুই আজকের আলোচনার সার হোক। আমাদের জীবন, আমাদের মন প্রাণ, আমাদের ইন্দ্র যেন তার সেবায় সমর্পিত করতে পারি। আগামীকাল এখানে নাম যজ্ঞ, এই নাম যজ্ঞে নাম আস্বাদন করতে আপনাদের পূর্ণ নিমন্ত্রণ। আমার সাথে অরুণদা, শুভঙ্কর, নিতাই এসেছে, ওদের প্রতি করুণা করবে। আর এই ফরিদপুর বাসীদের, এবার মুকসেদপুর বাসীদের, ভাঙা বাসীদের, নুরুল্লাহগঞ্জ বাসীর অনেক জায়গা থেকে যারা এসছেন, আমি আঁচল পেতে আপনাদের কাছে একটা ভিক্ষা চাইছি। আপনাদের চরণ ধুলি বাতাসে উড়িয়ে আমার আঁচলে দিন, মস্তকে দিন, যাতে আপনাদের মতো হরিকথা শ্রবণের সৌভাগ্য উৎকণ্ঠা আমার হয়। জয় শ্রী গুরু প্রেমানন্দে গুরু।